হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু চিরঞ্জিত একাডেমি। চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমরা যে নোটিফিকেশান দেখলাম গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রকাশিত হয়েছে তার ডিটেলস তো আমরা জেনে নিয়েছি অলরেডি। এরপরে আমরা জেনে নিয়েছি ভ্যাকেন্সি ডিটেলস, পোস্ট ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ, এইভাবে আমরা পুরো ডিটেলস ভ্যাকেন্সি ডিটেলস আমরা জেনে নিয়েছি। আমরা এবারে একটুখানি যে গ্যাজেট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সেই বিষয়ে একটু দেখে নেব। নন টিচিং স্টাফের নিয়োগের জন্য সেখানে লাইব্রেরিয়ান, গ্রুপ সি, গ্রুপ ডি এইভাবে ওখানে নাম্বার ডিভিশন ছিল। অ্যাকচুয়ালি এই গ্যাজেটটা দেখানোর মূল কারণ হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম প্যাটার্ন, কীভাবে কী ধরনের এক্সাম হবে, কত নাম্বারের কী থাকবে, এই নাম্বার ডিভিশন, সিলেকশান প্রসেসের জন্য যে নাম্বার ডিভিশন, রিটিনে কত থাকছে, ভাইভাতে কত থাকছে, এবং এই সকল বিস্তারিত বিষয় আমরা আলোচনা করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। আমরা অলরেডি এখানে দেখতেই পাচ্ছি যে 4/8/2025 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা গ্যাজেট প্রকাশ করেছে 4 আগস্ট 2025। এখানে যে বিষয়টি আমরা মেনলি দেখব, একেবারে ডাইরেক্ট সেই জায়গাতে আমরা চলে যাই। আমরা গ্যাজেটের সরাসরি 13 নম্বর পেজে চলে এসেছি। এর আগের পেজগুলোতে পুরো ডিটেলস ওই ফর্ম ফিল আপ সংক্রান্ত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, তারপরে রিজার্ভেশন সংক্রান্ত এই সকল পুরো ডিটেলসগুলো ওখানে দেওয়া আছে। তো ওগুলো আর আলোচনা করছি না, কারণ ইতিমধ্যেই ওগুলো আলোচনা করে নিয়েছি। আমরা চলে এসেছি একেবারে 13 নম্বর পেজে। এখানে দেখতে পাচ্ছি আমরা শিডিউল 2, এই যে শিডিউল 2 পার্ট এ, ঠিক আছে। এখানে বলা হয়েছে দেখো, সিলেকশন অফ দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ানের বিষয় আজকে আমাদের আলোচ্য নয়, তাই এই বিষয়টাও আমরা আলোচনা না করে এগিয়ে গিয়ে আমরা দেখি পার্ট বি। এই যে পার্ট বি আমরা দেখতে পাচ্ছি, পার্ট বিতে দেখো বলা আছে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক, অর্থাৎ এটা হচ্ছে গ্রুপ সির জন্য। ক্লার্ক অর্থাৎ গ্রুপ সির জন্য স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, evaluation of academic qualification, experience and interview with typing and computer proficiency, যেটা ইতিমধ্যেই গত ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি। সেগুলো কিভাবে নাম্বার ডিভিশনটা থাকছে সেটা একটু আমরা দেখে নেব। দেখো তোমরা সকলেই প্রথমে দেখো অপশান এতে আছে রিটেন এক্সামিনেশান ওএমআর বেসড, এখানে থাকছে 60 মার্কস। কত নাম্বার থাকছে? 60, ঠিক আছে। তারপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সেস থাকছে 15 মার্কস, এখানে থাকছে 15 মার্কস। এই 15 মার্কসটা ভাগ হচ্ছে দুটো বিষয়, কি না একাডেমিক্স করে থাকছে 10 এবং সিমিলার এক্সপিরিয়েন্সে থাকছে 5। এবং এই যে 5 মার্ক থাকছে এক্সপিরিয়েন্সের জন্য, 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, অর্থাৎ কেউ যদি 5 বছরের কর্ম অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে সে 5 নাম্বার পাবে, অর্থাৎ প্রতি বছরের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। তাহলে এই একাডেমিক কোয়ালিফিকেশান উইথ সিমিলার এক্সপিরিয়েন্সে টোটাল 15 থাকছে। এই 15-র মধ্যে এই যে টোটাল 15, তার মধ্যে থাকছে একাডেমিক্স করে 10 এবং এক্সপিরিয়েন্সে 5, সেটা কি 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, প্রত্যেক বছরের জন্য 1 নাম্বার করে বরাদ্দ। তারপরে সিতে চলো দেখো কি আছে। সিতে বলা আছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে আছে 25 নাম্বার, ঠিক আছে। এই যে 25 নাম্বার আছে এই ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং অ্যান্ড প্রফিসিয়েন্সি, তার মধ্যে সেটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমে কি না ওরাল ইন্টারভিউ, যেটা মৌখিক ইন্টারভিউ, বিভিন্ন প্রশ্ন করা হয়, সেটা 10 নাম্বার, এবং তার সঙ্গে সঙ্গে টাইপিং, এই কম্পিউটারে টাইপিং এবং তার প্রফিসিয়েন্সির জন্য থাকছে 15 নাম্বার। তাহলে এই দুটো মিলিয়ে কিন্তু টোটাল এই 25 নাম্বার হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ সির রিক্রুটমেন্টের জন্য যে প্যানেল বানানো হবে তার যে নাম্বার ডিভিশন সেটা এখানে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে ইন্টারভিউতে অ্যাপিয়ারেন্স হওয়া একেবারে কম্পালসারি বিষয়, ঠিক আছে। এবারে আমরা চলে আসি গ্রুপ ডি পার্ট সিতে। দেখতে পাচ্ছি আমরা, দেখো বলা আছে সিলেকশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ। গ্রুপ ডি স্টাফের জন্য কি কি থাকছে না অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান, সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। এখানে কম্পিউটার টাইপিং বা কম্পিউটার প্রফিসিয়েন্সির বিষয়টি নেই। তাই দেখো প্রথমে এতে বলা আছে রিটেন এক্সামিনেশান, এটাও ওএমআর বেসড হবে, এটা হবে 40 নাম্বারে গ্রুপ ডি। আচ্ছা, সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার থাকছে, অর্থাৎ ওই একইভাবে প্রত্যেক বছরের জন্য 1 নাম্বার করে বরাদ্দ, একটা কমপ্লিট ইয়ারের জন্য 1 নাম্বার বরাদ্দ এক্সপিরিয়েন্সে, তাহলে ম্যাক্সিমাম 5 নাম্বার বরাদ্দ। অর্থাৎ যিনি বা যে ইতিমধ্যে 5 বছরে গ্রুপ ডির কাজের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তারা কিন্তু 5-এর 5 পেয়ে যাবে, ঠিক আছে। সেটাতে আছে 5 নাম্বার এবং ওরাল ইন্টারভিউতে আছে 5 নাম্বার। এই মিলিয়ে মোট 50 নাম্বারের উপর টোটাল তাহলে কত হচ্ছে 50 মার্কস,
এই 50 মার্কসের উপর বেস করে মেরিট লিস্ট বানানো হবে। এবং এখানেও কিন্তু বলা হয়েছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ারেন্স এটা হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে, অর্থাৎ ইন্টারভিউটা বাধ্যতামূলক। তাহলে প্রথমে এখানে দেখলাম কি আমরা, পার্ট বিতে টোটাল রিটিন 60 মার্ক, এইখানটায় দেখেছি 60, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশানে 15, 60 15 75, আর 25 হচ্ছে ইন্টারভিউ আর কম্পিউটার টাইপিং, এটা হচ্ছে টোটাল 100। তাহলে টোটাল 100তে এখানে মেরিট লিস্ট বানানো হবে। আর গ্রুপ সির ক্ষেত্রে 100তে হলো, আর গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল 50-এ মেরিট লিস্ট বানানো হবে, যেখানে 40 নাম্বার হচ্ছে রিটিন, 5 নাম্বারের এক্সপিরিয়েন্স এবং 5 নাম্বারের ইন্টারভিউ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, সহজে বোঝাতে পারলাম। এবারে যে বিষয়টা আমরা দেখি পার্ট ডিতে, এখানে বলা হয়েছে দেখো ম্যানার্স অফ ইভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশান। ও একাডেমিক কোয়ালিফিকেশানটার সঙ্গে সঙ্গে ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান, পেশাগত যে কোয়ালিফিকেশান সেটা কিভাবে সিলেক্ট করা হবে, এটা লাইব্রেরিয়ানের ক্ষেত্রে, তাই এটা আমরা দেখবো না লাইব্রেরিয়ানেরটা। আমরা সোজা চলে যাব ক্লার্কের ক্ষেত্রে। এখানে টেবিল 2তে ক্লার্কের ক্ষেত্রে কি বলা আছে দেখো। ক্লার্কের ক্ষেত্রে বলা আছে, এর আগে বলে দিয়েছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। সেখানে আমরা দেখে নিয়েছি, কিছুক্ষণ আগেই দেখলাম কি 10 নাম্বার ফুল মার্কস। তাহলে এই 10 নাম্বারটা আবার আলাদা আলাদাভাবে ভাগ হবে। কিভাবে? যে পাবে ফার্স্ট ডিভিশন সে পাবে 10, যে পাবে সেকেন্ড ডিভিশন সে পাবে 8, আর যে পাবে সেকেন্ড ডিভিশনের নিচে যে ডিভিশনগুলো আছে সে পাবে 6। ঠিক আছে, তাহলে এখানে 10 কে পাবে না, 10 সে পাবে যে হবে 60% অ্যান্ড অ্যাবাভ পাবে, 60% অ্যান্ড অ্যাবাভ। ঠিক আছে, যে 60% অ্যান্ড অ্যাবাভ পাবে সে 10-এর 10 পাবে। ঠিক, তারপরে কি না, তারপরে 45% অ্যান্ড অ্যাবাভ যে পাবে সে পাবে 8 নাম্বার। ঠিক, এবং তার সঙ্গে সঙ্গে 45% বিলো, 45%-এর বিলো যে পাবে সে পাবে হচ্ছে 6 নাম্বার। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে ভাগটা এরকমই হবে 60 to 100, হ্যাঁ, আর 45 to 59, আর লাস্ট হচ্ছে বিলো 45। এটা হচ্ছে গ্রুপ সির জন্য, অর্থাৎ ক্লার্কের জন্য। আর গ্রুপ ডির ক্ষেত্রে তো একাডেমিক পার্সেন্টেজের কোনো ব্যাপারই নেই, ওখানে শুধুমাত্র 8 কোয়ালিফিকেশান মানে 8 পাস হতে হবে। ওখানে বলেই দেওয়া আছে রিটিন হবে 40, 5 হচ্ছে এক্সপিরিয়েন্স, 5 হচ্ছে ইন্টারভিউ। ওখানে একাডেমিক কোয়ালিফিকেশানের কোনো নাম্বার কাউন্টিং হবে না। ঠিক আছে, এই বিষয়টা ডিটেলস দেওয়ার জন্য কি পরীক্ষার যে প্যাটার্নটা, সেই প্যাটার্ন বা প্যানেল যে তৈরি করা হবে তার যে নাম্বার ডিভিশন, মেরিট লিস্ট যেটা বানানো হবে তার যে নাম্বার ডিভিশন সম্পর্কে এই আপডেটটা দিলাম। তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী আপডেটের নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। ভালোভাবে প্রিপারেশান নাও। বেস্ট অফ লাক।